রবিবার মানেই রকমারি রান্না। আজকে সকাল সকাল গিয়ে বাজার থেকে আমুদি মাছ এনেছিলাম। ঝটপট করে আমুদি মাছটা আগে ভেজে নিলাম। সেই আমুদি মাছ ভাজতে দিয়ে সবজিগুলো টুকটুক করে কেটে নিলাম। উচ্ছে, আলু, চিচিঙ্গে, আম সব কেটে নিয়েছি একটু একটু করে। মাছ ভাজার তেলে কালো জিরে, রসুন, লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভেজে দিয়ে দিয়েছি টমেটো, হলুদ, একদম অল্প জিরে গুঁড়ো আর একটু বেশি করে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মিনিটখানে কষালেই দেখবেন টমেটোগুলো গলে যাবে। তারপরে জল দিয়ে মিনিট 5 মতো ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো বেশি ফোটালে হবে না, তাই একটু ধনেপাতা দিয়ে একদম হালকা আঁচে মিনিট 2 মতো রেখে নামিয়ে নিয়েছি। গরম পড়েছে তাই আম, তেঁতো এগুলো এখন খেতে বেশ ভালো লাগছে। আর আজকে চিচিঙ্গের একটা স্পেশাল পদ করব, যেটা বাড়ির সবাই চেটে পুটে খাবে। মাছটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে ওই কড়াইটা ধুয়ে নিয়ে তেল গরম করে আলু আর উচ্ছে ভেজে নিয়েছি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটুখানি তিল দিয়ে দিয়েছি। এটাই তিলটা মুখে পড়ে খেতে বেশ ভালো লাগে। উচ্ছেটা হয়ে গেছে, আমি আবার তেল গরম করে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে আমগুলো দিয়ে একটুখানি ভাজা ভাজা করে মুসুর ডাল দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ডালটা সেদ্ধ হতে দিয়ে আমি বাড়ির বাকি সব কাজ টুকটুক করে সেরে নিলাম। একদম হালকা আঁচে দিয়েছিলাম, সেজন্য ডালটা খুব ভালো সেদ্ধও হয়েছে আর আমার অন্যান্য কাজও হয়ে গেছে। লাস্টে একটু নুন আর চিনি দিয়ে ভালো করে ঘেটে নিয়ে নামিয়ে নেব। আমের সময়ে আম ডাল হচ্ছে আমার একদম ফেভারিট। ওই চিচিঙ্গের স্পেশাল পদটা করব। তেল গরম করে কুচি কুচি পেঁয়াজ ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছি একটু আদা আর রসুন বাটা আর টমেটো। ভালো করে কষিয়ে নিয়ে নুন, হলুদ, একটুখানি জিরে, একটুখানি ধনে গুঁড়ো দিয়ে চিচিঙ্গিটা দিয়ে খুব ভালো করে বেশ খানিকক্ষণ ধরে হালকা আঁচে আমি এটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। বাদামটা গরম জলে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে খুব ভালো করে বেটে নিয়ে ওই চিচিঙ্গের মধ্যে দিয়ে দেবো। এইভাবে একদিন চিচিঙ্গেটা করে দেখবেন, দুর্দান্ত হয় খেতে। রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগে। আর নুনটা লাস্টে একটু চেক করে নেবেন আর দিয়ে দেবেন লাস্টে একটুখানি চিনি। চিচিঙ্গিটা হয়ে গেছে, ধনেপাতা, বাদাম, পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা গুঁড়ো আর টক দই দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে আমি চিকেন নিয়ে খুব ভালো করে মাখিয়ে মিনিট 15 মতো রেখেছিলাম। আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন। তারপরে একদম হালকা আঁচে এটা বসিয়ে দেবো। এটা কিন্তু একদম তেল ছাড়া হয় আর টেস্টিও হয় খুব। আর যেহেতু বাদাম টাদাম দেওয়া থাকে বেশ ভালো টেস্টি হয়। তাড়াহুড়োর দিনে এই চিকেনটা করে দেখবেন, খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যায়। এই রবিবারের থালি আমার রেডি হয়ে গেছে। তিল দিয়ে উচ্ছে আলু ভাজা, বাদাম দিয়ে চিচিঙ্গে, আম ডাল, আমুদি মাছ আর একদম তেল ছাড়া হেলদি টেস্টি চিকেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসি, টাটা।